সমস্ত মেধা, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, আন্তরিকতা, নিষ্ঠা, অর্থনৈতিক সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, জীবন বাজি রেখে নিউজ তৈরি করা, নিউজ প্রচার করা এবং কর্মসূচি নির্ধারণে বলিষ্ঠ ভূমিকা যে সংগঠনটি পালন করেছিল তারা ছিল ইসলামী ছাত্র শিবির। আর তাদের পিছনে যারা ছিল তাদের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের 1 লক্ষ রোজনকে শেষ করতে পারলে শেখ হাসিনা সফল হতে পারবে, এর বাইরে তাদের সফল হওয়ার কোনো সুযোগ নাই। সেটা অসম্ভব ছিল। জামাত ইসলামীর আমির ওই রাতের মিটিংয়ে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং বলেছিলেন, হতে পারে আপনাদের সাথে আমার আজই শেষ দেখা, হয়তো লম্বা সময়ের জন্য আমি কারা অন্তরণে চলে যেতে পারি, আবার আপনারাও চলে যেতে পারেন। কোনটার পর কোনটা, উনি গেলে কি হবে, আমরা চলে গেলে কে হাল ধরবে। বলছিলেন, একজন রোকন থাকা সত্ত্বেও আমরা তাদের সাথে আপোষ করব না। বাংলাদেশের 1 লক্ষ রোকনকে শেষ করতে পারলে শেখ হাসিনা সফল হতে পারবে, এর বাইরে তাদের সফল হওয়ার কোনো সুযোগ নাই। সেটা অসম্ভব ছিল। সুতরাং আমরা জীবন বাজি রেখে এই উত্তরার লড়াইয়ের ফিল্ড, যেখানে তার থেকে 500-1000 গজের কাছেই আমরা একটা বিল্ডিংয়ে প্রতিদিন সকালে ওখানে ঢুকতাম, তারপরে পত্রিকা পড়তাম, সরকারের বক্তব্য, গোয়েন্দাদের তৎপরতা জানতাম, পলিটিক্যাল পার্টির বক্তব্য শুনতাম, ছাত্রদের মোটিভ শুনতাম, দেন আমরা আলোচনায় বসতাম এবং আলোচনা করে আমরা যে ধরনের গাইডলাইন এই আন্দোলনকে দেওয়া দরকার সেটি আমরা দিতাম।